অর্ণব, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন নেইমারের পর রোনালদোর ফিরে যাবার পর আজ চলছে মেসির পরীক্ষা। জানাবেন বাকিটা। আসলে ফুটবল মানে কিন্তু একটা উন্মাদনা, ফুটবল মানে কিন্তু মেসি, নেইমার, রোনাল্ডো একটা অন্যরকম ফ্যান বেস, অন্যরকম একটা ক্রেজ থাকে। মাঝে হিসেবে আপনি এতদিন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র থেকে যে ধরনের ছবি, ভিডিও বা যে ধরনের নিউজ গুলো দেখেছেন, যে এই ম্যাচটাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন বা হোপ অনেক বেশি আর্জেন্টিন সমর্থকদের। তারা ভীষণ ভাবে চাচ্ছে যে তারা অন্তত ইজিপ্টকে হারিয়ে পরের পর্বে খেলুক। কিন্তু সেই জায়গাটায় কিন্তু বড় রকমের একটা বাধা তৈরি হয়েছে, কারণ এটা নকআউট পর্ব। এখানে কিন্তু ভুল করার কোনো সুযোগ নেই। এখানে একটা ভুল করা মানে কিন্তু একদমই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া। যেরকম ভাবে কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল, তারা কিন্তু আহ সেই ম্যাচটাতে নরওয়ের সঙ্গে পেনাল্টি পেয়ে ব্রুনো গিমারেস সেই পেনাল্টিতে স্কোর করতে পারেনি। ঠিক একই সিচুয়েশন কিন্তু এই ম্যাচেও দেখা যাচ্ছে। যখন আর্জেন্টিনা একটা গোলে পিছিয়ে পড়ে, তখন কিন্তু পেনাল্টি পায়, সেই পেনাল্টি মিস করে মেসি। এই মুহূর্তে আর্জেন্টিনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, এবং দর্শকদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা, এক ধরনের উৎকণ্ঠা, এক ধরনের টেনশন কিন্তু কাজ করছে। আসলে কি এরকম কিছু ঘটতে যাচ্ছে? ফুটবলের তিন তারকা নেইমারের ব্রাজিল, পর্তুগালের রোনালদো এবং আজকে কি মেসির বিদায় হতে যাচ্ছে? কিন্তু সেরকমটা ঘটবে না সেই প্রত্যাশা নিয়ে কিন্তু সেকেন্ড হাফ এবং বাকি সময়টা কিন্তু এখানকার দর্শক সমর্থক যারা আছে, আর্জেন্টাইন সমর্থক বললে ভুল হবে, কারণ আর্জেন্টিনা সমর্থক কিন্তু গোটা বিশ্বেই আছে। বিশেষ করে মেসির যে ফ্যান বেস আছে, মেসির যে সমর্থক আছে, তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে এই ম্যাচটাতে আর্জেন্টিনা কামব্যাক করুক। কিন্তু সেই কামব্যাকটা কিন্তু সহজ হবে না। সেই কামব্যাকটা করতে গেলে কিন্তু ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড তিন জায়গার মধ্যে যে একটা সমন্বয় করতে হবে। এবং মৌসালার ইজিপ্ট এরকম একটা দল, সেই দল কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে প্রচুর পরিমাণে স্টাডি করে কিন্তু তারা এই ম্যাচটাতে নেমেছে। তারা কিন্তু কোনো ধরনের ছাড় দিচ্ছে না। তারা কিন্তু প্রত্যেকটা ম্যান টু ম্যান এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এই বিশ্বকাপে টিকে থাকতে চাচ্ছে। তবে কয়েকটা জায়গায় কিন্তু একটু কথা উঠেছে, বিশেষ করে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া এবং হাইড্রেশন ব্রেক। আমরা প্রত্যেকটা ম্যাচে দেখেছিলাম হাইড্রেশন ব্রেকের কথা। তো দর্শকদের সাথে আমার কথা হয়েছে, দর্শকরা যেটা বলতে যাচ্ছে, কেন আর্জেন্টিনা ইজিপ্টের এই ম্যাচে হাইড্রেশন ব্রেকটা দেওয়া হয়নি? ম্যাচের মোমেন্টাম যেন নষ্ট না হয়, যেন রিদমে থাকে। এই কারণেই কি হাইড্রেশন ব্রেকের এরকম একটা বিষয় আজকের ম্যাচে হয়ে গেছে? আসলে সেরকম কিছু না। দর্শক যারা বিশেষ করে আর্জেন্টিনাকে পছন্দ করে না, যারা বিশেষ করে ব্রাজিল, পর্তুগাল, নেইমার, রোনাল্ডো ফ্যান, তারা বলছে এই হাইড্রেশন ব্রেক আজকে না দেওয়ার কারণটার পেছনে অবশ্যই কিছু বিষয় থাকতে পারে ফিফার পক্ষ থেকে। আসলে ফুটবলে ফিফার সহযোগিতা, ফিফার কারণে কোনো কিছু হয় না। আর্জেন্টিনা নিজেদের যোগ্যতা দিয়েই কিন্তু গেল অর্ণব ভাই, বিশ্বকাপ জিতে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি